সামনে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে যে আমার এত বড় কথা তার বলতে পারতো না যদি বৃদ্ধিপাতে না থাকতো। আজকে আমাদের জন্য যে সামনে খারাপ দিন অপেক্ষা করছে, যে ধমকের সামনাসামনি হচ্ছে, তার জন্য দায়ী আর কেউ না। তার জন্য দায়ী আমাদের দলের প্রায় ৮০ জন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থী না থাকতো তাহলে এই আসনগুলি আমরা পেতাম প্রায় সবগুলি। তাহলে জামাত ইসলামের আসন কম করে বেশ কমতে কমতে 20-এর মধ্যে আসতো। তাহলে আজকে আমাদেরকে ধমকটা দিতে পারতো না। 5 তারিখে যখন আগস্টে পরিবর্তন হলো 24-এ, তখনই আমাদের নেতা জনাব তারেক রহমান ধৈর্য ধারণ করতে বলেছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন 5 লক্ষের বেশি মানুষ মারা যাবে, বাড়ি ঘর জনপদ জ্বালিয়ে পুড়িয়ে বিএনপি ছাড়খাড় করে দেবে, কারণ বিএনপির 1 কোটির উপর মানুষের নামে মামলা ছিল। তারেক রহমানের এক নির্দেশনায় বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কোনো মানুষ সেদিন কোনো খুনের বা হতাহতের সম্মুখীন হয়নি। সেই থেকে তো আমরা ধৈর্য ধারণ করা শিখেছি। আজকে তারেক রহমান যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা বিস্ময়, পৃথিবীতে নতুন একটা বিস্ময়। এমনিভাবে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে নতুন নতুন যে সমস্ত কর্মপন্থা সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিচ্ছেন, সবাই মিলে যদি আমরা পাশে থাকি, সহায়তা করি, ইনশাল্লাহ দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে বলবো, যারা বিদ্রোহী প্রার্থী ছিল, জয়লাভ করে আসলেও অথবা জয়লাভ করে না আসলেও, তাদের জন্য এই দলে আর কোনো দিন নেওয়া না হয়। যদি নেওয়া হয়, ভবিষ্যতে 300 জায়গায় দাঁড়িয়ে যাবে। সামনে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে যে আমার এত বড় কথা তার বলতে পারতো না যদি বৃদ্ধিপাতে না থাকতো। তাই জন্মেই দেখি যে আমি ক্ষুদ্র জন্মভূমি সরকার গঠন করার পরপরই ইরান এবং মিডল ইস্ট ব্যাপী যে যুদ্ধের দামা বেজে উঠেছে, তেলের দাম ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। আজকে লাইন দেখলাম গাড়ি, পেট্রোল পাম্প, মনে হচ্ছে একদিন তেল নিলেই আর তেল নেওয়া লাগবে না, হঠাৎ দাম হয়তো আজকে রাতে বাড়িয়ে দিতে পারে। সেই জন্য সরকারের জন্য চ্যালেঞ্জ আছে, কঠিন চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে দলের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ গঠন করেছেন। কথা হতে পারে, একবারে সব কিছু ঠিকঠাক নাও হতে পারে। তারপরে বলবো, আরও কিছু যোগ্য লোক দলের মধ্যে আছেন, যাদের কথা মানুষ চিন্তা করে, দেশের মানুষ ভাবে, তারা মন্ত্রিসভায় থাকলে দেশটা আরও ভালোভাবে চলবে। তার মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাই একজন। এরকম আমাদের মাঝে আরও কয়েকজন আছেন যারা হয়তো সরকারের দায়িত্ব অবশ্যই, চেয়ারম্যান সাহেব আসাদুজ্জামান রিপন আছেন, মজুর আলাল আছেন, এরকম আরও অনেকেই আছেন। তো দুদু ভাইয়ের ব্যাপারটা আমাদের কাছে সবার কাছেই একটা বড় আমাদের প্রাণের একটা দাবি ছিল।